আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নাথ বৈঠকে উপস্থিত থাকবেন। বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের আগে এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। এদিকে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ ফের বৈঠকে বসছেন। দুপুরে ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডিজি, পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। নির্বাচন কমিশন বিধাননগর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে ভোটমুখী তামিলনাড়ু ও কেরালায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। অবিলম্বে তাদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রশিদ মনির খান, সন্দীপ কাররা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় প্রমুখ। ভোট ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের নিজের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজ্যের বিভিন্ন দুর্গম ও প্রান্তিক এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রগুলিতে নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের 3টি ভোট কেন্দ্র দারাগাঁও জুনিয়র হাই স্কুল, রামমাম ফরেস্ট প্রাইমারি স্কুল এবং সামান্ডেন ফরেস্ট প্রাইমারি স্কুল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এই কেন্দ্রগুলিতে পৌঁছতে কঠিন পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। সেই কারণে সংশ্লিষ্ট ভোটকর্মীদের ভোটের রওনা দিতে হবে। অন্যদিকে উত্তর 24 পরগনার সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের মোট 439টি ভোট কেন্দ্র সুন্দরবনের নদী বেষ্টিত অঞ্চলে অবস্থিত। লঞ্চ বা নৌকোয় করে এখানে যাতায়াত করতে হয়। এক্ষেত্রেও ভোটকর্মীরা দুদিন আগে ডিসপার্সাল সেন্টারে হাজির হবেন। ভোটের আবহে নাকা তল্লাশির সময় দক্ষিণ 24 পরগনার বারুইপুরের জয়তলা এলাকা থেকে বিপুল টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়নগর থানা এলাকার বাসিন্দা সামাদ আলী সর্দার বাইকে করে নগদ প্রায় 9 লক্ষ টাকা নিয়ে কুড়ালির দিকে যাচ্ছিল। তখনই পুলিশ তাকে পাকড়াও করে। এদিকে আলিপুরদুয়ারে অসম থেকে আসা একটি গাড়ি থেকে নগদ 2,75,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। অসমের চিরাঙের বাসিন্দা এক দম্পতি গাড়ি নিয়ে আলিপুরদুয়ারে এসেছিলেন। তাদের গাড়ির বনেট থেকে ওই টাকা উদ্ধার হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় মহিলাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, এই অভিযোগে দলীয় প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন শিবানী দে কুন্ডু। তিনি জানান, এই প্রার্থী তালিকা তাঁকে হতাশ করেছে। এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। উত্তর 24 পরগনার হারোয়া থানার ঝুঝুরগাছা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে পেশায় ব্যবসায়ী বছর 38-এর মশিউর কাজীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত মশিউর গত রাত থেকেই নিখোঁজ ছিলেন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলা সহ 3 জন গুরুতর জখম হয়েছেন। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নির্বাচনী প্রচারের পর বিজেপি নেতারা দলীয় কর্মী বাচ্চু মান্নার বাড়িতে একত্রিত হন। সেই সময় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কাশিম সর্দার এবং তার অনুগামীদের সঙ্গে বিজেপি কর্মীদের গন্ডগোল বাধে। কয়লা পাচার মামলার তদন্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢুকে পড়া অনভিপ্রেত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এই ধরনের ঘটনা এর আগে কখনো হয়নি বলেও শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চে গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে ইডির হলফনামার পাল্টা হলফনামা দিতে রাজ্য সময় চাইলেও সর্বোচ্চ আদালত সেই অনুমতি দেয়নি। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, মুখ্যমন্ত্রীর আচরণ একজন অপরাধীর মতোই ছিল। वो चीफ मिनिस्टर होकर के फाइल जिस ढंग से लेके भागी, लगा कि कोई अपराधी लेके भाग रहा। ये टीएमसी का यही खेल है। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, ইডি এবং সিবিআই কে ব্যক্তি স্বার্থে অন্য দলের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। তারা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা কোম্পানি, তাদের কাছে একটা রাজনৈতিক দলের সমস্ত গোপন তথ্য তো থাকবেই আইপ্যাক। সুতরাং এখানে এই বিষয়টাও সুপ্রিম কোর্টের নজর দেওয়া দরকার। তথ্য সংগ্রহের জন্য একটা ফলস কেস শুরু করে যদি রেডের নামে সেই তথ্যগুলোকে চুরি করতে যায়, কি আইনে সেটা আটকানো হবে?
চৈত্র নবরাত্রির আজ প্রথম দিন। 9 দিন ব্যাপী এই উৎসব চলবে 27শে মার্চ পর্যন্ত। প্রথম দিনে দেবী দুর্গা শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।